হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে। যেহেতু শীত পড়েই গেছে তাই জন্য কিন্তু জিমিকে ছাদে নিয়ে এসেছি, আর আমরা একটু কাজ করব ছাদের উপরে। ছাদটা আজকে পরিষ্কার করে নিয়েছিলাম। মা, ছাদের উপর পরিষ্কার করেছো কেন? কি করবা? আমি ভাবলাম ছাদের উপরে কিছু গাছপালা লাগাবো, কেমন হবে বলতো? ভালোই হবে। কি কি গাছ লাগাবে তাহলে? ভাবলাম কিছু ফুল গাছ লাগাবো, কেমন হবে বলতো? ভালোই হবে, কিন্তু মাটি জল কোথায়? আমি সব কিছু রেডি করে রেখেছি। এই দেখ, এই হাঁড়িটার মধ্যে গোবরের সার নিয়ে এসেছি, প্লাস মাটি আছে, জলও আছে। আমার কলের ছাদের উপরে কল আছে, তো আমি এখন মাটি আর গোবরের সারটা কিন্তু একসাথে মিশিয়ে নেব। ও ঠিক আছে, ভালোই তো হচ্ছে, তাহলে শুরু করো। আমি কিন্তু ফুল গাছ লাগাবো, কিন্তু একটা টবও কিনিনি। আগে আমার একটা কেনা টব ছিল ঘরে, আর এই মিষ্টির হাঁড়ি, দইয়ের হাঁড়িগুলো আমার এক্সট্রা কেনা ছিল। দইয়ের হাঁড়ি কিন্তু খালি ছিল, সেইগুলোতে আগে গাছটা লাগিয়ে দেখি কেমন হয়। জ্বালনিতে মাটি সার মেশাচ্ছ কেন? ওটাতে কি হবে? দেখ না কি করি আমি। মাটি সারটা কেন মেশাচ্ছি একটু পরেই বুঝতে পারবি, তো আগে মিশিয়ে নি। ঠিক আছে, তাহলে তুমি মেশাও আর আমি দেখতে থাকি কি করে তুমি কি করো। হ্যাঁ দেখ আগে, তারপরে বুঝতে পারবি আমি কি করলাম। আর এই দেখ, মাটি সার কিন্তু আমি সবগুলোতে মিশিয়ে নিচ্ছি। একবার নিচে ঢেলেও মিশিয়ে নেব, কিন্তু আগে এটা মেপে মেপে বুঝে নিলাম কতটা কি লাগবে। তারপরে এই দেখ, আমার মাটি সারগুলো কিন্তু ভালো করে মিক্স করে নিলাম। এই আমি স্বপ্ন দেখেছিলাম যে আমি ছাদের উপরে বাগান করছি, তাই সেই স্বপ্নটা পূরণ করার জন্য আমি কিন্তু বসে পড়লাম। এই দেখ, তুই বললি না মা চালনিতে কি করবে, আগে দুটো পাতা দিয়ে নিলাম নিচেই, তারপরে কিন্তু গোবরের সার মাটি মেশানোটা দিয়ে দেবো। দেওয়ার পরে কিন্তু আমি ওই বীজগুলো দেবো। আগে সব হাঁড়িতে হাঁড়িতে মাটিগুলো তুলে ভিজিয়ে রেখে দেবো একদিনের জন্য, তারপরে কিন্তু চারা নিয়ে আসবো। আমার এই পাগলি মেয়েটা কি করছে? যাই হোক, লোক দেখছে। আমার কিন্তু মাটিগুলো সব হাঁড়িতে তোলা কমপ্লিট, আর আমি এই চালনিতে কি বুনবো জানো তো? আগের দিন রাত্রেবেলা আমি কটা ধনে বীজ ভিজিয়ে রেখেছিলাম। এই ধনেগুলো জল সমেতই আমি এই চালনিতে দিয়ে দেবো। জানি না কেমন হবে, আগে কখনো কিন্তু কোনোদিন আমি এই কাজগুলো করিনি। এটা আমার জীবনে প্রথম। তো দেখাই যাক কি হয়, চারাটা বেরোয় কিনা। যদি বেরোয় তবে জানবো আমি লাকি। আমার এই বুদ্ধিটা কেমন লাগলো তোর কাছে, তুই কিন্তু বলে দে সবাইকে, সবাই একটু জানুক। তোমার বুদ্ধিটা তো আমার কাছে ভালোই লাগলো, কিন্তু বন্ধুদের কাছে কেমন লাগবে সেটা আমি কি করে জানবো? বন্ধুরা, তোমরা ঝটাপট কমেন্ট করে জানিয়ে দাও। তারপরে কিন্তু আমি একটা বস্তা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো, উপরে একটা ইট দিয়ে চাপা দিয়ে দেবো, যেহেতু আগলা না হয়ে যায়। তার কারণ বীজগুলো কলিয়ে যাবে গরম ধরার পরে। আর এই টবের ভিতরে জল দিলাম। চলো টাটা, বাই। ভাবাই।